আজকে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি কিভাবে আমি কাঁচা আমের এরকম একটা লোভনীয় রসালো মোরব্বা তৈরি করেছি সেই রেসিপিটি। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ব্লগ ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। এই যে আমার হাতে একটা আম দেখতে পাচ্ছেন, আমটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমি 2 কেজি আম বাজার থেকে নিয়ে এসেছি, আর এখানে মাত্র কয়েকটা আম আমি রেখে দিয়েছি। প্রায় 1.5 কেজি পরিমাণ আম নিয়েছি আমের মোরব্বা করার জন্য। তো আমার ছেলে মেয়ে কিন্তু আমের মোরব্বাটা খেতে অনেক বেশি পছন্দ করে, যেহেতু এটা মিষ্টি হয়। তো একটা মাত্র উপকরণ দিয়ে কিভাবে আমি এত লোভনীয় এবং রসালো একটা আমের মোরব্বা তৈরি করেছি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। প্রথমে আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর কিন্তু আমগুলো কিছুটা সময় পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে কেটে নিয়েছি, ভেতরে যে আটির অংশটা ছিল সেটাও কিন্তু আমি বের করে নিয়েছি। তো এখানে 2 পিস রেখে দিয়েছি, কিভাবে কেটেছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য। তো এই যে বাকি 2 পিস আমি কেটে নিলাম, আর এই যে মাঝখানে যে আটির অংশটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি এভাবে ছুরির সাহায্যে বের করে নিয়েছিলাম, সেটাও একটু আপনাদের সঙ্গে ভিডিওতে দেখিয়ে দিলাম। আমের মোরব্বাটা আমি যেভাবে তৈরি করেছি, ছোট বড় সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে। বিশেষ করে যারা মিষ্টি খেতে পছন্দ করে, টক একদমই খেতে পারে না, তাদের জন্য আমি মনে করি এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি আমের মোরব্বাটা কিভাবে তৈরি করেছি। প্রথমে কিন্তু আমি এখানে লবণ দিয়েছি, আর এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি। তো আম যে কেটে রেখেছি, এখন আমের পিসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি সিদ্ধ করতে হবে না, বেশি সিদ্ধ করলে কিন্তু আমগুলো একদম গলে যাবে, নরম হয়ে যাবে, তখন কিন্তু আর ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। যেহেতু পানি খুব বেশি গরম হয়নি, তো আমি হাত দিয়ে এভাবে আমের পিসগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর পানিতে কিন্তু শুধুমাত্র লবণ দিয়েছি। তো যে কোনো আচার তৈরিতে কিন্তু যখন আমরা একটু সিদ্ধ করে নিই, তখন কিন্তু লবণ ইউজ করি। তো এটা আপনারা উপকরণ হিসেবে ধরতেও পারেন, না ধরতেও পারেন, যেহেতু আমি বলেছি মাত্র একটা উপকরণ দিয়ে আমি আমের মোরব্বা তৈরি করে দেখাচ্ছি। তো এখানে কিন্তু আমের মোরব্বাতে বিভিন্নভাবে তৈরি করা হয়। তো অনেকেই কিন্তু আছে যে আস্ত মশলাটা ইউজ করে, তো আমিও কিন্তু একটু ইউজ করেছিলাম, সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন। তো এই যে আমগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি, খুব বেশি সিদ্ধ করছি না, খুব হালকা করে আর কি একটু নেড়ে ছেড়ে ভাপ দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার আমগুলো কিন্তু ভালো করে ভাপ দিয়ে নেওয়া হয়েছে, আর আমি এই যে এখানে একটা ঝুড়ি রেখেছি, তারপর কিন্তু আমি ছাঁকনির সাহায্যে আমগুলো পানি থেকে তুলে পানি ঝরিয়ে নিব। প্রতিদিন আমার কাজকর্ম এবং আমার রান্নার ভিডিওগুলো আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি। তো আজকে কিন্তু আমি ভিডিওতে অন্য কিছু শেয়ার করছি না, আমি শুধু আমের মোরব্বাটা কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু অনেক ছোট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো যারা এখন পর্যন্ত একটা লাইক করেননি, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন এবং আমার পুরো রেসিপিটা মনোযোগ দিয়ে দেখে নেবেন। যদি সামান্য পরিমাণ ভুল ত্রুটি থাকে, তাহলে কিন্তু প্লিজ ক্ষমা করে দিবেন। আমার হয়তো বা ভয়েস দেওয়ার সময় এক্সট্রা কিছু সাউন্ড ছিল, তো সেটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন প্লিজ। আমার প্রিয় ভাইয়া আপুরা সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আসলে ভুল ত্রুটি হতেই পারে, তো আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন। মাত্র একটি উপকরণ দিয়ে যে এত লোভনীয় আমের মোরব্বা তৈরি করা যায়, সেটাই কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। আর সেই উপকরণটি হচ্ছে চিনি। তো আমের মোরব্বা তৈরিতে অনেকেই কিন্তু গুড় ব্যবহার করে থাকেন, তো যার যেটা পছন্দ সে সেটাই কিন্তু ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু লাল চিনি আমরা খেয়ে থাকি, তো এখানে লাল চিনি 1 প্যাকেট নিয়েছি, আর এখান থেকে আমি প্রায় 800 গ্রামের মতো চিনি ব্যবহার করব আমার আমের মোরব্বাটা তৈরি করার জন্য। 2 কেজি আমের মধ্যে মাত্র কয়েকটা আম আমি রেখেছিলাম, তো এখানে 1.5 কেজিরও আমার মনে হয় একটু বেশি আছে, যেহেতু আমগুলো একটু সাইজে বড়। তো এখানে আমি চিনি নিয়েছি 800 গ্রামের মতো, 1 কেজি প্যাকেট থেকে আমি 200 গ্রামের মতো চিনি রেখে দিয়েছি। আর এখানে আমি পানি দিয়েছি সামান্য পরিমাণে, খুব বেশি পানি দেওয়া যাবে না, আবার খুব অল্প পানি দিলেও কিন্তু চিনিগুলো নিচে লেগে যাবে, পুড়ে যাবে। তো এভাবে হালকাভাবে নেড়ে চেড়ে কিন্তু আমার চিনির শিরাটা তৈরি করে নিতে হবে। যেহেতু আমি লাল চিনি ব্যবহার করেছি, যার জন্য কিন্তু কালারটা লাল লাল চলে এসেছে। যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন এবং আমার ভিডিও কন্টিনিউ দেখেন, তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও মন থেকে অনেক অনেক দোয়া রইল। আপনাদের জন্যই আজকে আমি এগোতে পারছি।
আমি কিন্তু এখানে এই যে সামান্য পরিমাণ মশলা ইউজ করেছি, তো এটা আপনারা স্কিপ করতে পারেন। আমি মশলাটা ব্যবহার করেছি, অনেকেই হয়তো বা দেখা যাচ্ছে যে যে কোনো আচার তৈরিতে মশলা ইউজ করেন শুধু তাদেরকে দেখানোর জন্য। তো আমের মোরব্বা তৈরিতে কিন্তু মশলাটা না ইউজ করলেও চলে, এটা একটা স্মেলের জন্য শুধু ইউজ করা হয়, তাছাড়া আর অন্য কোনো কিছু না। তো আমি এখানে কয়েকটা সাদা এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়েছি। খুব বেশি জাল করা যাবে না, মিডিয়াম হিটের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু আমার চিনির শিরাটা রেডি হয়েছে। আর এই যে আমি যে ভাপ দিয়ে রেখেছিলাম আমগুলো, সে আমের পিসগুলো কিন্তু এখন আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু কাজ হচ্ছে খুব আলতোভাবে নেড়েচেড়ে আমার আমের মোরব্বাটা তৈরি করা। যে সকল আপু ভাইয়ারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন এবং আমার চ্যানেলটিতে প্রথম ভিজিট করেছেন, তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। আমরা যত রকম আমের আচার তৈরি করি, এর মধ্যে কাশ্মীরি আমের আচার আর আমের মোরব্বাটা আমি মনে করি খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে তৈরি করা যায়। আর বাড়িতে যদি ছোট ছেলে মেয়ে থাকে তাহলে কিন্তু এভাবে আমের মোরব্বা তৈরি করে খাওয়াতে পারেন। আমরা সবাই জানি কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। কাঁচা আম হজমের জন্য অনেক বেশি উপকারী, ডিহাইড্রেশন প্রতিরোধে সাহায্য করে। কাঁচা আম লিভারের কার্যকারিতা উন্নত করে। কিন্তু এই কাঁচা আম যখন ছেলে মেয়েকে কেটে দেওয়া হয় তখন কিন্তু তারা খুব বেশি খেতে পারে না, দেখা যাচ্ছে খুব জোর হলেও 1 টুকরো থেকে 2 টুকরো। তাই আমরা যদি কাঁচা আম দিয়ে শরবত বানিয়ে খাওয়াতে পারি তাহলে কিন্তু পরিপূর্ণভাবে তারা কাঁচা আমের যে ভিটামিনটা সেটা কিন্তু পেয়ে যাবে। এছাড়াও কিন্তু কাঁচা আম দিয়ে আমরা এভাবে মোরব্বা তৈরি করে বাচ্চাদের দিতে পারি। কাঁচা আমের পুষ্টিগুণ সম্পর্কে আমরা যদি বলি তাহলে কিন্তু বলে শেষ করা যাবে না। কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এর পাশাপাশি আমাদের কিন্তু অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং কাঁচা আমে যে পরিমাণে আয়রন থাকে সেটা কিন্তু আমাদের রক্ত স্বল্পতা দূর করে। এছাড়া ত্বক এবং চুলের জন্য কিন্তু কাঁচা আম অনেক বেশি উপকারী। কাঁচা আম যখন আমরা খেতে পারবো না তখন কিন্তু কাঁচা আম দিয়ে আমরা শরবত এবং মোরব্বা, বিভিন্ন রকমের আচার এভাবে তৈরি করে খেতে পারি। আমের মোরব্বা তৈরির জন্য আপনারা আমটা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। আমি যেভাবে কেটে নিয়েছি এভাবে কেটে নিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে একটা কাঁটা চামচের মাধ্যমে আপনারা আমের উপরটা একটু ছিদ্র করে করে নিতে পারেন, যাতে করে যে চিনি শিরাটা তৈরি করেছি এই চিনি শিরাটা যেন আমের ভিতর পর্যন্ত পৌঁছাতে পারে, ঠিক সেরকমটা করে নিতে পারেন। যে কোনো মিষ্টি খাবারে আমি সামান্য পরিমাণে লবণ ইউজ করে থাকি, যেহেতু এটা আমের মোরব্বা। তো আমের আচার কিংবা যে কোনো আচার তৈরিতে কিন্তু লবণ দেওয়া হয়। তো আমি যখন আমটা ভাপ দিয়ে নিয়েছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম, আর এখন যখন আমের মোরব্বাটা আমার একদম রান্নার শেষের দিকে তখন কিন্তু আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি। প্রিয় আপুরা, বাড়িতে যদি ছোট ছেলে মেয়ে থাকে আর যদি ঝাল খেতে না পারে, আমার কাছে মনে হয় এরকম করে রসালো আমের মোরব্বা তৈরি করে দিলে তারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে খেতে পছন্দ করবে। তো এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এবং আরাপ মানহাও কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। আশা করি সবার কাছেই ভালো লাগবে। এভাবে রসালো আমের একটা মোরব্বা তৈরি করবেন। রোদে শুকাতে হবে না, কোনো রকম ভিনেগার ইউজ করিনি। আর কতটা স্বচ্ছ হয়েছে, কালারটা দেখলে কিন্তু অনেক বেশি লোভ লাগছে। আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখিয়ে দিচ্ছি যে আমার আমের মোরব্বাটা আসলে কেমন হয়েছে। কাঁচা আমের রসালো মোরব্বা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? আর খেতে কিন্তু আমাদের কাছে অনেক বেশি দারুণ লেগেছে। তবে দেখে তো হয়তো বা আপনারা বুঝছেন যে আসলে কেমন হয়েছে। তো সুন্দর একটা কমেন্টস আমার ভিডিওর নিচে রেখে যাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।